তুমি নিচে ঘুমাবা। আমি যদি নিচে ঘুমাই তোর লগে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাবড়ায় সোজা করে ফেলাম। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আম্মার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটাতে দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নিই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ না যেতেছ না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না। প্লিজ। তুই যে কিন্তু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়লে আমার সবকিছু নিয়ে ভাগালো হয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি হইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবো, চুপচাপ থাকবি। সরে দিক যা, চুপচাপ সে ঘুমা। এখনো চুপ থাকে, ফকিনির বাচ্চা। প্যাকেটও করছে একলা। হাই তাড়াতাড়ি কর, মা আনছি, তাড়াতাড়ি খোল না, আবার চলে আসবো। তাকাইস না, তাড়াতাড়ি কর, দেখি কি গহনা কাটে নিয়ে আসছে। না, ও যে শয়তান শয়তান, তোমার মনে হয় ও যদি কিছু আনে এই লাগেজে রাখবে? খুঁজতে তো কোনো অসুবিধা নেই, দেখ না কি কি গহনা কাটে নিয়ে আসছে। কিছুই তো নাই মা। কিচ্ছু হবে না, রাখ। ওইভাবে দেখা লাগে না, দেখা লাগে এরকম করে দেখ। সেই সব জায়গা থেকে ডাক্তার কি লিখছে এখানে? কিরে চোরের বাচ্চা চোর, কি ভেবেছিলি লাগেজের মধ্যে তোদের জন্য সব সাজিয়ে রেখে দিব, তাই না? ব্যাগ যেভাবে ছিল সেভাবেই রেখে দে তাড়াতাড়ি। কত বড় হারামজাদা! হ্যাঁ, তোকে চোরের বাচ্চা চোর বলে? কত বড় বদমাইশ তোর জামাই! মা, হ্যাঁ, চোরের বাচ্চা মানে তুমি চোর আর আমি তোমার বাচ্চা। আমি চোর? আপনারা আসলেই চোর, আর তুই যত বড় চোর তার থেকে বেশি তোর মা। দেখো, মুখ সামলাই কথা বলবা, উল্টাপাল্টা যা মুখে আসে সেগুলো কিছু বলবা না। আমরা তোমার ব্যাগটা খালি দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আপনি নিজে চুপ করেন, নিজের মুখে সামাল দেন। মেয়েটারে কুবুদ্ধি দিয়ে দিয়ে একটা ডাইনি বানায় ফেলাইছেন, অমানুষ হয়ে গেছে। হ্যাঁ হইছি, আরো হবো, কি করবা? তোর আমি আস্তে আস্তে কি যোগ তুই খালি দেখবি। আমার টাকা পয়সা তো তোর আমি জীবনে ভোগ দখল করতে দিব না। হ্যাঁ শোন, এখানে বসে না ওর ঘেমে ঘন শোনার সময় আমাদের নাই। চল 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 চল, চল। চলো মা। এই কই যাস তুই? হ্যাঁ, তোরে যে বলছিলাম আমাদের জন্য বস্তিতে যে রান্না করতে পারছ না কেন? আমি কি তোমার চাকর যে বস্তিতে গিয়ে রান্না করতে যাব? ও আচ্ছা, এখন থেকে এইবারে সব কাজ তুই করবি, রান্না করে যাবি, রান্না বান্না করবি, পুরো রান্না করে তুই সামলাবি। চল। ঠিক আছে তাহলে আপনারা ধরি, আসেন। চল রান্না কর। আয়। চুপচাপ। এখানে। হেই, আমার মেয়েকে কিভাবে কুকুরের মতো নিয়ে গেল? কি কুকুরের মতো ব্যবহার করতেছে? তুমি এখানে দাঁড়ায় আছো কেন? চোখ বন্ধ করে আছো কেন? কিছু একটা বলো। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। ওর শাস্তি হওয়ার দরকার আছে। এখানে সবগুলো কাজকর্ম তুই করবি, আর এই যে বাসন বসে যেগুলো আছে সবগুলো নিচে ধুবি। আর তারপর রাতের বেলা বসে বসে গত 4 বছর আমি তোর জন্য কত টাকা পাঠাইছি, কত সোনাদানা পাঠাইছি, সবকিছু হিসাব রাখবি। কালকে সকালবেলা সবকিছু আমার বুঝে দিবি, বুঝছস? শুরু কর। হ্যালো ইকবাল। হ্যাঁ বাবু বলো। শোনো না, ফরহাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করাইতেছে। আবার কি বলছে জানো? বলছে যে সোনা দানা সম্পত্তি যা কিছু আছে না ওগুলো সব ওর নামে করে দিতে। আবার খবরদার তুমি এই কাজ ভুলেও করবে না। কিন্তু ওইগুলো বাসায় থাকলে তো ওইগুলো নিয়েই যাবে, তাই না? তুমি একটা কাজ করবা, তুমি আজকে রাতে একটু আসো, আমি এগুলো সব তোমাকে দিয়ে দিই। রাতে? কিন্তু তোমার স্বামী?
ও জানবে না। তুমি রাতে চুপি চুপি আসো, আমি এগুলো সব নিয়ে নিচে নেমে তারপর তোমাকে সব দিয়ে দিব, তুমি লুকায় রেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাতে দেখা হবে। ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমার। কি পড়লা? হ্যালো বেবি, আমি তো চলে আসছি। তুমি কই? সব কিছু নিয়ে চলে আসো। কি নিয়ে আসবো বেবি? মনে পড়ছে না, একটু মনে করিয়ে দাও তো। কি নিয়ে আসবো মানে? তুমি না আমার বিকালবেলা বললা যে টাকা পয়সা সোনা দানা সব কিছু দেখবো, আমি ওর পিক আপ নিয়ে আসছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাই তো, আমি সব গুছিয়ে রেখেছি। তুমি একটা কাজ করো, বাড়ির দেয়াল টপকে ভিতরে আসো, আমি নিয়ে আসছি। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি আসো আর সাবধানে এসো। দেখো আবার তোমার বলদ জামাই যেন টেন না পায়, বুঝছো? পাইলে আবার একটা ঝামেলা পাকাইবো। তাড়াতাড়ি আসো, হ্যাঁ? দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? তোর মতো কুত্তার লেগে ভালো থাকতে পারি গো? ভাবতেছি একটু কুত্তা পিটা করবো তোর এখন। দুলা ভাই আজকে সাইডে দিলে না, আর কোনোদিন আসবো না, থাকেন। আরে না, কষ্ট করে আসছোস একটু। না দুলা ভাই, আরে একবার। এ দুলা ভাই না, আরে আয় না। না দুলা ভাই। আরে আয় না। কে ওখানে? আরে বউ, আমি তোমার জামাই। তুমি ওখানে কি করো? কুত্তা পিটাইতেছি। আর একটু ধরো তো, ধরো। ওঠ। আর জীবন আমার বললো এরকম ডাঁটলে পেটে করবি? না দুলা ভাই না, জীবনেও না। মনে থাকবো তো? একদম খুব সুন্দরভাবে বলে থাকবে, আপনার বইয়ের কসম। আমি আর জীবনে যাবো না, যাই দিলে ভাই। যা, যেমনি আসো সামনে যাবি, যা উঠ। এই নে, এই জায়গাটা আমার সিগনেচার দে। যেই সিগনেচার দিয়ে আমি ব্যাংকের থেকে টাকা তুলি সেটা এনে লিখবি। ধর। আমি পারি না। একদম মিথ্যা কথা বলবি না, সুন্দর মতো লাইক ছেড়ে দিব। সত্যি সত্যি ছেড়ে দিবা? এখানে তার মানে তুই এইভাবে করে আমার সিগনেচার নকল করে আমার অ্যাকাউন্টে সব টাকা তুই অ্যাকাউন্ট পুরো খালি করে দিছস না? আরে এইভাবে করে তো আমিও নিজে সিগনেচার নিজে নকল করতে পারতাম না। এইভাবেই তার বাপের থেকে সব সয় সম্পত্তি লেখা নিচ্ছে বৌমা। বৌমা যে আমার বাপ দাদার ভিটা বাড়ি এইভাবে বিক্রি করে দিব, এটা আমি বুঝতেও পারি নাই। কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাসে টাকা কম দিছিলাম? তুই আমার বাবার জমি কেন বিক্রি করলি? তোমার বাপ মা কিছুতেই গ্রাম থেকে ঢাকায় আসতে চাইতেছিল না, তাই জন্য তো আমি বাধ্য হয়ে বিক্রি করছি। তোর যে কত 2 মাস আগে নতুন বাড়ি ভাড়া করার জন্য জিনিসপত্র কেনার জন্য টাকা পয়সা দিচ্ছে, ওগুলো কই? তুই যে প্রত্যেক মাসে মাসে আমি মায়ের অসুস্থতার কথা বলে আমার কাছে টাকা পয়সা নিছোস, আমার তো দিব্যি সুস্থ আছে, ওই টাকা কি করছোস? আমি কি তোমার মার কথা কইছি নাকি? আমি তো আমার মার কথা বলছিলাম। খোদার দুনিয়া তো তোর মতো সারাদিন খেলে আমার টাকা খাওয়ার উপরে আছে, আবার এই টাকা অসুস্থতার কথা খাওয়া লাগে? তোরে কালকে রাতের বেলা বলছিলাম না আমার টাকা পয়সা হিসাব দেওয়ার জন্য? টেস্ট নাই তো? আজকে সকালবেলা আমার লগে বলেছিস, আজকে রাতের মধ্যে যদি আমার সব টাকার হিসাব না বুঝে দিছিস না, তারপর তুই দেখিস তোর আমি কি করি। একদম 12টা বাজে ফেলামো। বৌমা, সাজানো সংসারটা নষ্ট করো না মা। তোমার স্বামীর যা কিছু তুমি নিছো
সব দিয়া দাও, তোমাকেই থাকবো, তোমরা শান্তিতে থাকো। আমরা আর কয়দিন বাঁচুন, তাই না? তোমরা ভালো থাকলে আমাকে খুব ভালো লাগবে। দিয়া দাও মা, দিয়া দাও। কি করি বলো তো মা, ও তো আবার সব সম্পত্তি ফিরিয়ে নিতে চাচ্ছে। মামার বাড়ির মুয়া সম্পত্তি ফিরাই নিতে চাইতেছে, চাইলেই পাওয়া যায় না। পুলিশ ডাইকা ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিব। পরে যদি ও আমাদের নামে মামলা করে আর পুলিশ যদি তদন্ত করে দেখতে পারে যে আমি আসামি, পরে তো পুলটা আমারই জেলে ঢুকাই দিবে। না না না, এটা করা যাবে না। তাহলে কি করবি? এই তাহলে কি করবি? ওই ছেলেটার সাথে সংসার করবি তুই? এটা চিন্তা করতেছস? জীবনেও না। তাহলে একটা কাজ কর, আমি যা বলি তুই তাই শোন। তোর একটা ছেলের সাথে সম্পর্ক আছে না, যে কি যেন নাম? ইকবাল। হ্যাঁ ইকবাল, বড় লোকের ছেলে না? হ্যাঁ, তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি বিয়ে করে ফেল। যদি বিয়ে না করিস তাহলে এই কুল দুই কুলি চলে যাবে তোর। হ্যাঁ, আমি যেটা বলি আমার বুদ্ধিটা নে, তোর খুব উপকার হবে। কিন্তু মা, ফরহাদ যেভাবে আমার নজরে রাখে, আমি কেমনি কাজটা করব? কথা চুক্তি আছে, এত বুদ্ধি আসছে।